কাকে দিয়ে আসলে ধরতো না? ফাতেমাকে? কোথায় দিয়ে আসবো? কোথায় দিয়ে আসবো? কোনোখানে না? তুমি না বললে মাত্র ওরে দিয়ে আসলে আর ধরবো না। ও মানে ওকে দিয়ে বলে তোমরা বিরক্ত করবা না? ও মানে ও দাদার কাছে দিয়ে এলে, দাদার কাছে দিয়ে এলে তোমরা যে দিনটা আসো এই দিনটা কেউ ধরবা না ওরে? বুঝি না, যার বলো। না নানি কাছে দিয়ে এলে চলো। হুম। ও আচ্ছা। জিনেরা ওই তো তোমার কথাই তো কইতেছি, বুঝছি তো। তুমি যে আইছো কত নাম্বার? এটা 4 নাম্বার? কয় নাম্বার আইছো হ্যাঁ জানো না? ও ভাই পাঠাইছে, হানান 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 ভাই পাঠাইছে। তো ওরে ভয় দেখাও আইসে না? আচ্ছা হান্নান কি ওর সাথে ঘুমাইছে না কোনো সময়? তো আমি একদিন জিগাইছিলাম, জিগার পরে তো কইছে যে হ্যাঁ আমি এগুলো করি। বলো ভাই পাঠাইছে? আল্লাহ মানস? হ্যাঁ আল্লাহ মানস? হ্যাঁ আল্লাহ মানস? নবী মানস? নবী মানস? ইসলাম সত্য জানস? তাহলে এমন করিস কেন? তাহলে এমন করিস কেন? তাহলে কেন এমন করিস? তখন একদিন বুঝাই দিলাম যে হান্নান রেখা কবি, এটা তোর বাগ্নি হয়, বাগ্নি মানে মা, ওর সাথে এমন করিস না। তোকে বাগ্নির লোক এমন করস? তোকে বাগ্নির লোক এমন করস? এদের তো 5-6 জন যাওয়ার লোকে খাটস, ও যা কয় তাই করস, ও যা চায় তোরা তাই পাস। তোরা কী করস? হ্যাঁ কথা কম আমার সাথে। তোরা কিন্তু আমি জানি খুব ভালো, কথা কো, আমার শুইতেইব না, কথা কো। তোকে আমি কিচ্ছু কমো না, ভাই পাঠাইছি তো করে। তাহলে সংসার করতে দিব না? হ্যাঁ তুই কি কারো লোকে সংসার করতে পারবি না? তুই কি কারো লোকে সংসার করতে পারবি না? কিরে ওরা কি কারো লোকে সংসার করতে দিবি না? যার ঘরে দেবো তার লোকে তোরা এমন করবি? ওরা কি তোরা ওর সাথে কি তোরা মরার মতো চুক্তি করছো? সারা জীবনে লেগে লাগবো আমগো? সারা জীবন লাগবো? তোর শরীরের মধ্যে মানে মধু আছে না? তক জিনের শয়তান জিনের মধ্যে এরকম কোনো সুন্দর মাইয়া নাই? নাই? ও তো বাইরের লোকের চুক্তিটা ভালোই হয়েছে না? বাইরের কাম করে দিবা আর বাই তো করে এটা পাঠাইবো, বাস তোরা সুন্দর সুন্দর করে আজমিরের লোকে কাম করবি নাকি? এখন তোরা কী হইলে যাবি কত? আরে আরে কি শাস্তি দেশ? কি কইলি? শাস্তি দেশ?
দে দেই দে কারে শাস্তি দিব হান্নান রে হান্নারে শাস্তি দিব যে হান্নারে শাস্তি দিলে তোরা যাবি গা আর দিলে ছেড়ে দিব তাহলে তোর কথা হয়েছে হান্নানরে যদি শাস্তি দিই তাহলে হান্নান এগুলো তোকে ছেড়ে দেবো তোরা আর আবি না সবাই পাঠাই গে আমি তো জানি ওই না করলে তো বলো বলো আমি কিন্তু জানি শোনো তোমাদের সাথে কিন্তু আমি যখন প্রথম দিন কথা বলছি হান্নানের শরীরের মাধ্যমে আমি কিন্তু দেখি তোমার সবাই কিন্তু ভালো ওই কয় দেখে তাই তা ওরে বুঝাইতে পারো না যে তুমি ওর কাছে তারা অন্য কোথাও পাঠাও ওই না করলে যাইতাম না তাহলে তোমরা কইতেছো যে হান্নানের শাস্তি দিলে হান্নান তোমাকে ছেড়ে দিব আর ছেড়ে দিলে আর পাঠাইবো না তাই তো হুম ওই কয় দেখে তাই তাহলে তুমি তোমরা এরকম করে আর কত মানুষের জ্বালাইছো তোমরা কি ওই সুমনরাও জ্বালাও ওর কথায় সুমনরে কী করতে কয় ও ভয় দেখে সুমনরে কী করতে বলে যে সুমন তোমার এই জিনের সংখ্যা থেকে বাঁচায় আনছে তোমার এই বিপদ থেকে উদ্ধার করতে ওই সুমনরে সে কী করতে কয় ভয় দেখে ভয় দেখাইতে কয় আমার কাজ কি তোমরা নষ্ট করে দিয়েছ কই করছো নদীতে নাকি মাটিতে না গাছে আমি করিনি কে করছে কয় নাম্বারটাই করছে জানি না তোমাদের মধ্যে তোমাদের ছাড়া কাউরে দিয়ে ওগুলো করায় বলো জানি না রায়কা করছে রায়কা ওর সাথে আছে ওরা দুইটাই শয়তান তুমি যে এখন আসছো তুমি কি এক নাম্বার না 2 নাম্বার না 4 নাম্বার এটা আমার বলো তোমার নামটা বলো না বলো তুমি না ভালো বলো আমি কিন্তু জানি তুমি অনেক ভালো আমি তোমাদের কোনো রাগ রাখিনি রাগ রাখছি বলো আমি তোমাদের এখন তো তোমাদের 2-1টা বকা দিছি এটা কিন্তু বলছি তোমার কথা বলার জন্য তুমি কথা বলো না কেন আসলে আমি জিজ্ঞেস করি কত কথা জিজ্ঞেস করি আচ্ছা বলো এই মেয়েটার সুন্দর করে বাঁচার অধিকার আছে না হুম তার মেয়েটার পড়াশোনা করার অধিকার আছে না হুম তোমরা কি ওর মেয়ের পড়াশোনায় বান মারছো হুম কেন ওর পড়াশোনায় গিট দিছো কেন মানে ওর মেয়ে পড়াশোনা করতে না করতে পারে শিক্ষিত না হয় তার জন্য ওই জানে হান্নান জানে হুম ওই খেলে কথা জানি না ওরে জিজ্ঞাসা ওরা তো দিই কেমন ওরা তো আজমিরি খুঁজতেছে করতে কইছে আমরা করছি এখন কি চায় এখন যে পাঠায় এখন কি চায় ওরা আজীবন বাইন্দা রাখতে ওরে বলো ওরে কারে এই যে বললা যে ওরা বাইন্দা রাখতে মানে বাইন্দা রাখতে চায় ওরা ই করতে চায় এই যে বললা যে মাত্র আজমিরি কি করতে চায় হে তো ওই জানে তুমি করে খালি কি কয় কি কয় ভয় দেখা ওরা লই আয় দেখাইতে মারার এই জিত যে রাগ কি তোমরা ওর রাগে উঠাও ইয়া ভালো আছে আজমিরি ভালো আছে হুম তা রাগ তোমরাই উঠাও আইসা এই যে ফাতেমাকে যে মারো তোমরাই মারো হুম তো এই সেদিন যে মারতে গিয়ে যে মেয়েটার মুখ রক্ত বাই করে ফেলাইছে হুম তো যদি মরে যাইতো তখন তো ওর মেয়ের কিছু হয়ে গেছে তোমরা তো সব পলাই দিতা না হুম তাইলে তোমরা কেন ওর কথা মেরে ওর কেন রাগ উঠাও আচ্ছা ও যে খুলনা ছিল হুম এই খুলনাকে তোমরা কি ওর রাগ উঠাইতা খুলনাতে মারামারি করছে সাইফুলের সাথে তারপরে ফাতেমাকে মারছে এই রাগগুলো তোমরা উঠাইতা হেনি জানি না লুকায়ও না
তোমরাই তো গেছো না, ওর রাগ উঠবো কেন? তোমরা এখন শিকার করলা, তোমরা এখানে রাগ উঠাও, তারপর ওর মেরে মারে। তো খুলনা তখন গেছিল, তখনও তো হান্নান ছিল, তখনও তো হান্নানের আজমিরের উপরে খায় আসছিল না, হুম। তো তোমরাই গেছো। তোমরা ছাড়া কি হান্নানের কাছে আর কেউ আছে? আর নাই। আর তোমরা তো আমাকে প্রথম দিনই বলছো তোমরা 6 ভাই 1 বোন, বলছো না? হুম। তাহলে আমার সাথে সবার সাথে কথা হয়েছে না? কথা হয়েছে বলো? তাহলে যে ওই যে খুলনাতে নাকি আর একবার মারছিল, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছিলো, হুম। তাহলে তোমরা মারছো না রে? হুম। তো খুলনা তো তোমরাই করছো। এখন শোনো, আমার কথা হচ্ছে ওকে ওকে সাইফুলের কাছে ফিরে যাবে? ফিরে গেলে ভালো হবে না? তাহলে একা থাকবে, আজীবন একা থাকবে? নাকি ওর মা যে ছেলেটাকে পছন্দ করছে ওদের এলাকায়, ওর কাছে গেলে ভালো হবে? ওর কাছে গেলে ভালো হবে না? এখন বলো, বলো বলো, তোমার কথা শুনবো, বলো। বলো। না গেলে খুলনা গেলে পরে আরো বেশি এমন হবে। আরও বেশি ক্ষতি হইব? ওই বুঝে না। বুঝে না? সাইফুল বুঝে না? সাইফুলটা ভালো করার কোনো ব্যবস্থা আছে? এটা এমনই থাকবে। এমনই করবো? পরে বাঁচাইতে পারতো না। আচ্ছা, ওই যে ওর মা রে, ওর বাবারে যখন ও 2 কথা বলে যে হান্নান এগুলো করতেছে, মামা এগুলো করতেছে, ওর মা ওর আব্বা বিশ্বাস করে নাকি? বা ওর মা মানে আদমির কথা শুনতে চায় নাকি? শুনবে না। কি করছে ওর আম্মা আব্বারে কি করে রাখছে? ওর কাছে করে লাইছে। তোমার মা আজমিরের মা বাবারে আজমিরের মতো বন্দি করে রাখছে? লগে ওর মারে কিছু কইলে ওর মায়ে জীবনেও বিশ্বাস করতে। জীবনে বিশ্বাস করবো না? ওর ওর মায়ে ওরই দেখলে বুঝলে তারপরে ওর লগে ওরে বিশ্বাস করবো। আচ্ছা, তাহলে ওর মারে ভালো করার কোনো ব্যবস্থা তোমার কাছে আছে? তোমার রাস্তা দেখাইতে পারো যে এই কাজ করলে ওর মা ওর মামুরে ধরে, ওর মামু হাতে নাতে ধরা খাইব? এটা জানি না। জানো না? ওর মারে সুস্থ করতে হবে। ওর মা আসলে তাবিজ মানে জিনরা গিট দিয়ে রাখতে ইচ্ছা মতো, তোমরা গিট দিয়ে রাখছো? অনেক অনেক গিট দিয়ে রাখছো? সবচাইতে বেশি ওরা যেন না দেখতে পারে। আচ্ছা, ওরা যদি দেখতে না পারে, হ্যাঁ? আচ্ছা, ওই যে মাঝে মধ্যে যে তোমরা কয়দিনের লেগে গিট দাও? 2 মাস 3 মাস এই মেয়াদে? হয় যতদিনের কয় এসে আবার। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে কথা হয়েছে যে যোগাযোগ দূরত্ব হইলেই যেন আর কথাগুলো না বাইরে, এই লেগে তোমরা দূরে দূরে ওর যেত না? মার লগে ওরে মিশতে দিত না। ওর মার লগে মিশতে দিলে হয় ধরা পড়ে যাবো গা। আচ্ছা, এখন কই কাম করে এই লোকটা? ওই পার ওই পারে? ওই পারে কোন দোকানে কাজ করে? করে একটা দোকান জায়গাটা কও, ফ্রেশ মার্কেটে? ওদিকে আশেপাশে। এদিকে আশেপাশে? ও, আগের দোকানে কাম ছাড়ছে কে? কি ঝগড়া লাগছে। আচ্ছা, ওই যে পুরান ঢাকায় তোমরা গেছিলা, পুরান ঢাকায় একটা লোকের ফোন দিয়ে গেছে বাজে কাজ করার লিগা, তখন তোমরা আসলে পলাইছো কি লিগা? লাড়ি দীক্ষা? লাড়ি দীক্ষা? ওই যে পুরান ঢাকা গেছিল বাজে কাজ করতে, তখন তোমরা পলাইছো কে আসল থেকে? লাড়ি দীক্ষা? লাড়ি দীক্ষা পলাইছো? জানি না। জানো না? ভুলে গেছো? মনে করে দেখো, একটা লোক একটা লোকের ফোন দিছিল, সেই লোকটা পরে পুলিশের সাথে কথা বলে তারা বাঁচায় আনছিল। আমি আসছিলাম না। তুমি কয় নাম্বারটা এখন শরীরে? তোমার নাম কাউকে বলবো না, বলো। জানি বলো না, তুমি না ভালো, বলো প্লিজ।
বলো, প্লিজ বলো। চলে যাচ্ছ? চলে যাচ্ছ? আরও কথা বলি, থাকো। চলে যাবা? ডাকতেছে, চলে যেতে বলতেছে। হান্নান ডাকতেছে, চলে যেতে বলতেছে। হান্নান ডাকতেছে, চলে যেতে বলতেছে। থাকবা আরও? তোমাদের যেমন সুন্দরভাবে বাঁচার অধিকার আছে, এই মেয়েটার ভালোভাবে বাঁচার অধিকার আছে না? আছে। তাহলে হান্নান, আমরা তো আসি না, কয়বার কমু? সেইটা তো আমিও জানি, কিন্তু ও পাঠায় কেন? ওর দেহ ভোগ করার জন্য? ও জানে। এই যে ওদের মামার বাথরুমে সবসময় তোমরা গিয়ে বইখা থাকতা, ওই দেখে দেখে ওর তোমরা শরীরে গুছোর সময় ধরতা, আর ওর মামা দোকানে বসে মজা লইতো না, বাসা বসে মজা লইতো। যে কোনো জায়গায়। যে কোনো জায়গায় মজা লইতো না। এই যে ওর মামার সুই তো তোমরা যাতে টেনে ঢুকতে পারো, তাই না? তারপরে চোখ দিয়ে চোখ দিয়া বা দিয়া বিভিন্নভাবে করতো। তারপরে মাঝে মধ্যে তোমরা এবারে শুধু শুধু প্রস্তাব ধরে বাথরুমে নিতে, তাই না? আর গোসলের লেগে অস্থির করে লাইতে, তাই না? কই, ও তো এখন গোসলের লেগে অস্থির হয় না, এখনও সুস্থ, তাই না? আচ্ছা, অশরীরে যে গিট দিছো সেই গিটগুলো এখন আছে? কমে গেছে। কমে গেছে? অল্প একটু আছে না? আচ্ছা, তাহলে তোমার কথা হয়েছে হান্নানরে শাস্তি দিলে তোমরা দেয় বাবার কাছ থেকে। ওরে শাস্তি দিলে হয়তো আর তবু কাছে আইতো না, পাঠাইতো না। ঠিক কইছিস তুই। হয় কইছে দেখে তো আমরা আইনাইনি, তা আমার দরকার নেই। আমি যে জন্য বলছি তোমরা তো ভালো, কারণ তোমরা তো নিজে থেকে কারোর কাছে আসো না, তোমাদেরকে পাঠাইলেই তোমরা ও আসো। কয় যে ধর ভয় দেখা। একটু আগে ঘরে কয়জন এসেছিলা? 3টা। 3জন এসো? চলে গেছে সব। খালি তুমি আসো? তুমি কত নাম্বার, কি নাম তোমার? জানি না, আমাকে না একদিন নাম বলছো তোমরা, সবাদের নাম না সবাই এসে বললা। বলতে পারতাম না। কও না? হেরে জিজ্ঞাস না। তুমি না ভালো, নামটা কও। না, কয় নাম্বার হাত দিয়ে দেখাও, ওই হাতে দেখাও কয় নাম্বার। দেখাইতাম পারতাম 1 2 3 4 5 6। দেখাইতে পারতাম না, কইতেও পারতাম না। অন্য কথা কও। অন্য কথা কইতাম। তো এই যে তোমরা যে এরকমভাবে করো, ও যদি ওর একা বাসায় ও আর ওর মেয়ে একা থাকে, ঠিক আছে, একা থাকে, তো এই একা থাকা অবস্থায় যদি ওর মেয়েটাকে মেরে ফেলে তখন কে ফাঁসবে? হ্যাঁ, একবারে মারবে না তো। একবারে মারবে না, দুকে দুকে মারবা? না, খালি এমনি মারবো। আচ্ছা, তো এইভাবে মারতে মারতে একসময় মেয়েটার শরীরে অসুখ হয়ে যাবে না? তো ভয় করলে আমি মারবো না। ও তোমাদেরকে কি দেয়? তোমরা দেওয়ার কথা শোনো, কি দেয় তোমাদের? কি তোমাদের সাথে কি চুক্তি হয় ওর? জানি না। জানো না? বলো না, তোমাদেরকে কি দেয়? জানি না। তোমরা কি আমরা যদি বলি হান্ড্রেডে মারার জন্য তোমরা মারবা? না, কেন মারবা না? অন্য জনের মারবো। অন্য জনরে মারবা, কিন্তু হান্ড্রেডে মারতে পারবা না? আচ্ছা, তাহলে তোমাদের কথা হচ্ছে হান্ড্রেডে শাস্তি দিমু, শাস্তি দিয়ে তাহলে আমরা রামু, নাই তো? তুই বুঝোস না কথা। না, আরেকবার কও। ওরে ওই পাঠায় না। হ হ। আমি যদি তোরে মারি তুই পাঠাবি? না, কোনো দিন না। তাহলে বুঝছি। যাক, তোমার একটা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি কয় নাম্বার শুধু আঙ্গুল উঠে দেখাও না, আর কে তুমি একটু দেখাও, তোমার নামটা একটু কও না। বুঝতে পারতাম কও না, আমার কাছে আমি একটা কথা কই, ওইলে কইবা? না। ওইলে কইবা? আমি কই তুমি কত নাম্বার? আমার মনে হয় তুমি 1 নাম্বার, তোমার প্রথম জন খুব নরম। ঠিক হয়েছে আমার কথাটা? সে সবসময় সত্য বলে।
আর তোমাদের যে ভাই বোনগুলো আছে এগুলো একটু ঘুরায় পেঁচায় কথা বলে, কিন্তু তুমি সবসময় সহজ সরল। আমি তখন প্রথম দিন তোমাদের কাছে আসি, তোমার মামা যখন শুয়ে, মানে হান্নান যখন শুয়ে, তোমাদের ভাই যখন শুয়ে সবাইকে ডাকে, আরে রাতে সত্যি গো ব্যথা হইব। এদিকে এসে বলো, ব্যথা হবে কেমনে বুঝলা? ফালাইব। ফালাই দিবা, ফালাই দিবা। শোনো একটা কথা বলি, এই মেয়ের জন্য মায়া হইল, মানে ওর যেটা মেয়ে কন্যা সন্তান আছে ওর মায়া হইলো, তোমরা আর আইসো না ওর শরীরের মধ্যে। তোরে থাপ রাইয়া তোর দাঁত ফালাই দিম। আমার থাপড়ে ফেলা দিবা কে? তোর কথা কই তোর বুঝস না। আমি তো বুঝছি। তো জি বারবার এক কথা কসকে। তুই আমারে পাঠাস না। মানে বিষয়টা হচ্ছে এটাই যে আমি হান্নানে তোমার কাছে পাঠাই যাচ্ছি, এই তো। আচ্ছা, মানে বায়ে বায়ে তুই না পাঠাইলে আমি আসবো। না, বুঝতে পারছি। আমার ঠেকা লাগছে। না, দেখ তো কয়বার কম লাগে তোরে। তাহলে এখন যাইতা না? ডাক দিয়ালো। ডাক দিলে যাইবা? হান্নান ডাক দিলে যাইবা কা? এটা যাইতা না? তোমরা কটা থেকে আসো, কোন সময় আসো? না সারাদিনই থাকো ওর বাসায়? সারাদিন থাকি না। সারাদিন থাকো না? তাহলে ও কোন টাইমে পাঠায় বেশি? ওর যখন মন চায়। যখন মন চায়। আচ্ছা, তোমরা যে অনেক দিন আগে এক ডাক্তারের কাছে গেছিলা, মানে এক চিকিৎসকের কাছে গেছিলা, মানে তুমি না, ওই যে আজমেরির মায় আর আজমেরি, তখন যে কইছিল যে ওষুধ এই লিগে কইছিল না, আজমেরির মার শরীরে গিট বেশি দিকে না? ওর মাই খাইলে ওরা দুজনে ভালো হয়ে যাইত গা, আর ওরা দুইটা পিডাইতো, কিন্তু ওর মারে হয় খাইতে দেয় নাই। ওর মার সব মন মাথা সব ওর দিকে ঘুরায় রাখছে। ওর মেয়ের হয় দেখতে পারতো না। ওর মায় কয়দিন আগে ভালো হয়েছিল। আচ্ছা, এরপরে ওর লগে কথা কইছে, হ্যাঁ, দেখা করছে। একদিন অনেক সময় কথা কইছো না? ওই দিনই ওর মায় ভালো হয়েছিল, কাঁদছে ওরে ধইরা। হয় সেদিন বুঝে নাই। পরের দিন দেখা করতে আইসে ওর মার লগে। ওর মায় ঘরে কইছে আজ বেরিয়ে আইসে ওর লগে দেখা করতে যাম, কারোর কাছে কইেন না। এই কথাটা ওর কানে গেছে। কইছে কালকে বুবুর লয়ে কইছে? ঘরে কইছে, যার লগে হোক কইছে। ওই আইসা শুনছে, সাথে সাথে পাঠাইছে। পাঠানোর পর ওর মারে বিরক্ত করে ওর কাছ থেকে নিছে। ওর মার লগে ওরা কথা কইতে দিত না, ওর লগে মিলতে দিত না। মিললে ওই ধরা খাইব। ওই পাগল হয়ে গেছে। ওর বাপে ভালো আছে। ওর আব্বা বিশ্বাস করে না, কারণ আব্বা শরীরে গিট দিয়ে রাখছো? ওর বাপের বেশি না, ওর বাপের অল্প। অল্প দিছ? কিন্তু ওর মার সব চাইতে বেশি। এখন কি ওরা চিকিৎসা করে সুস্থ কইরা ওকে বাসায় পাঠাই দিলে বেশি ভালো হইব? কারে? এই যে তোমরা আসলে আয়ো আজমেরি রে, ওরে বাইত পাঠাবি কে? বাইক পেরালে আরো বেশি ক্ষতি করবো। ওরে বাইত পাঠাইলে আরো বেশি ওর সমস্যা হইব। তাই? তাহলে ওদের আমি একলা বাসায় আছে, একলাই থাকবো? কই
যে নেই আছে কই আছে? যেমন আছে এমনি থাক। এমনি থাকলে তাও বাঁচে। বাইক পাঠাইলে ওর সহজ হইব। এর লিগে কাছে রাখতেছে বেশি না তুমি দিয়ে ভয় দেয় লয়ে যাওয়ার লিগে না। হুম, ও, ভাত পাঠাইলে ওর সহজ হইব। তাহলে এখন তো দুপুরে ভাত খাইবা, তাহলে ভাত খাওয়ার সুযোগ দিবা না? কারে? এই যে আসলে বই রইছ খাইছে তো। সকালে না খাইছে। তোমরা 3 বেলা খাও না? হয়তো এত খায় না। ওই তো অল্পই খায়, ঠিক আছে। তোমরা 3 বেলা খাও না? তোমরা কয় বেলা খাও? খাই তো। কয় বেলা খাও? খাই যখন খিদা লাগে। তো এখন তোমরা এখানে যে আসো আগে এখানে থাকো কই? কোন গাছের উপরে? এখানে তো সুবিধা। সুবিধা? হুম, কে? এই যে খোলামেলা। ও, মানে বেশি বেশি হিজিবি দিলে কষ্ট হয় তোমাকে? হুম, তখন ধরতে কষ্ট হয়। কথা কইতে পারে না তো, নিরিবিলি। কেউ হইচই করে না, কিছু না। আচ্ছা আচ্ছা, ওই যে আরেকটা কথা যে মানে আবার তোমরা এটাও চাও যে ওই যে সুমন পোলাটা যেন ওর চিকিৎসা মানে না করে না? ওরে তো ওর কাছে থাকে দেখে তো আরো বেশি ওরে সব বন্ধ করে লাইতাছে। ওরে বাঁচাইছে কে? আচ্ছা, তাহলে একটা মেয়ে মানুষ বা একটা মানুষ, সাধারণ মেয়ে না, একটা মানুষ যদি বিপদে পড়ে তাহলে মানুষ তারা সাহায্য করে না? তোমাদের মধ্যে যদি বিপদে পড়ে তাহলে ও তো মানতে পারে না। ও মানতে পারে না? না, তার মানে হান্নানের মানে তোমার বাইরের সবচেয়ে মজার শরীর হচ্ছে আজমির শরীর না? হুম, কিন্তু তুই ওরে ছাড়িস না। আমি তো আর চিকিৎসা সারা জীবনে করার চিন্তা মানে চেষ্টা করবো। এখন ও বলতো না এরকম সমস্যা যদি কেউ পড়ে আমি তাহলে সাহায্য করবো, কিন্তু একজন মানুষ যদি সাহায্য করতে গিয়ে তোমাকে ক্ষতি না করে তাহলে তোমরা তার ক্ষতি করো কে? বুঝি নাই। বুঝো নাই? মনে করো এটা আজমিরি হোক বা আজিম হোক, ছেলে হোক বা মেয়ে হোক, এই সমস্যায় পড়লে তো আমরা সাহায্য করতে পারি, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে যদি সাহায্য করি তাহলে যে সাহায্য করে তার ক্ষতি তোমরা করো কে? সে তার তুম করে মারে না, ওই তো চায় না। ও চায় না। ওই তো চায় না কেউ ওরে সাহায্য করো। ও, তো এই বুদ্ধি কি হান্নানা রায়কা 2 শয়তান মিল্লা করে? ব্যথা পাইব কিন্তু বড় একটা ওই টুলটাতে সত্যি গো। এত করে নিয়েছি আমি ফালাইতাম না। তাইলে ওই করে দেব। আর অন্য ফালাই। আরো দু একটা ঘরে আছে, তোমার 2 একটা ভাই আছে ঘরে আরো? ওরা তাই চলে গেছে, আর একটা আছে নেই। এনেই আছে? হ্যাঁ। কি নাম? তুমি 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 কও না, তোমার নামটা কও না, তুমি 1 নাম্বার না? ওই কিন্তু খারাপ আছে। ওরা ওরে ভিতরে যাইতে না কর। 6 নাম্বারটা? ওরে ভিতরে যাইতে না না কর। আমি নিয়েছি যাইবো না। 6 নাম্বারটা তোমাদের সবচেয়ে দুষ্ট ভাই, 6 নাম্বারটা না? হুম, ওই দুষ্টটা এই জায়গায় আছে? আছে এনেই আছে, কইতাম না কই আছে। আচ্ছা, তুমি কম লাগো না, তোমরা অনেক ভালো, আমি জানি আমাদের কোনো ক্ষতি করবো না, সেটাও জানি। তাহলে আমরা তোমার কথায় বুঝলাম যে হান্নানটা শাস্তি দিলে হান্নান ডরাইবো, ডরাইলে তোমরা যাইবা, আর বিরক্ত করতে হবে নাই তো? ওরে কঠিন শাস্তি দিস। আমি জানি। অনেক মানুষের জ্বালায় আমার প্রতি। এই ভালো কথা, ওই যে আপারেও ও পাঠায় বিরক্ত করতে, আপনার বড় বোন রে নিপা পারে। ওই না পাঠাইলে কেন পাঠায়? ওগুলোকে তো কিছু নাই। ওরা অনেক ভালো আছে। আমি জানি যে ওরা যদিও গরিবের সন্তান, কিন্তু আমি জানি ওদের স্বভাব চরিত্র ভালো আছে।
কারণ স্বভাব চরিত্র না, ওরা অনেক ভালো। আর কি আর তোমাগুলোকে আর কি কি ক্ষতি করার পরামর্শ করে ওরা? ওর বইনরাও মাঝে মাঝে বিছনায় পড়ে থাকে। তাই? হুম। তোর বোন জামাই ধর, ওর বোন জামাই বুঝে না? ওরা তো বদমাইশ, কেমনে ধরবো? ওরে তো ওষুধ পানি আইনা দেয় না, কিছু করে না তো। ওই বদমাইশে যদি কেউ বুঝায় তাহলে বুঝবো? এটা হচ্ছে ওর ব্যাপার, এরই তার আমি জানি। দোষটার বিয়ে হইতে দাও নাকি তোমরা? এটি আমি কিছু জানি না। আমার লগে তো ওই যে একবার দেখা হয়েছিল এটি আমি প্রথমবার। কিছু জানি না। তুমি মধ্যে সবচেয়ে বেশি এই বান মারা, কাজ নষ্ট করা, শরীরের ভিতরে ঢুকানো, এগুলো বেশি কে করে? এটি আমরা সবাই জানি। সবাই জানি। জানো? ও মানে সবাই করতে পারো? ও। কিন্তু আমি এটি করি না। তুমি এক নাম্বার না? জানি না। কও না। জানি। শোনো, অনেকক্ষণ তোমরা এই যে করি না, জানি না বলতে বলতে পরে কিন্তু নাম সবই বলো। কারণ আমার কাছে একবার একদম কথা বলছিলে, পরে বলতে চাও নাই, পরে কিন্তু সব বলছো আমি এমুক, আমি অমুক। ওর কষ্ট হচ্ছে, বেরিয়ে যাও না। হ্যাঁ বন্ধু, যাও না, ওর কষ্ট হচ্ছে, বেরিয়ে যাও। এত কষ্ট দিতেছি না। জানি কষ্ট দিতেছো না, তারপরে তোমাদের শরীরে ওজন অনেক না। কষ্ট দিচ্ছি না, বসে রয়েছি। তোমাদের ওজন অনেক না বলো, তাহলে আমরা নিতে পারি। এত শুয়ে রয়েছে। শুয়ে আছে তো আমরাও বুঝতেছি, কিন্তু আমরা কি তোমাদের ওজন নিতে পারি বলো? আরে আমি কিছুই করতেছি না, চুপ করে। কিছু করলে কেউ টিকতে পারতো? আমি সে বুঝতে পারছি, তুমি যে বইখানে রয়েছে কথা বলতেছো সেটা আমি বুঝতেছি। তো এত কষ্ট সহ্য করতে পারবে না। এত শুয়ে রয়েছে। হ্যাঁ, ওর হাত পা ভারে রয়েছে, শুয়ে রয়েছে। হাত পা ভারী? তো অন্য কিছু করতেছো না তো আবার? না, দেখো কিন্তু। আমি এটি কিছু করি না। কে করে এটা? 4 নাম্বারটায়? এটি ওরা যারা 4 নাম্বারটায় করে না? আমি এটি করি না। এই শরীর থেকে কোনটা 4 নাম্বারটা? আরে ধরতে না করে আমার অলরেডি শক্ত ব্যথা হয়ে রয়েছে। তাহলে ই করো, তুমি তো, ও পাঠাইছে, তোমাকে ভাইয়ে পাঠাইছে, তোমরা আইছো, জাস্ট তোমার কাল ডিউটি তোমরা পালন করছো। ওর ভিতরে আছে না, কতক্ষণ আগে খারাপ করে আয়সা ঢুকছিল। আচ্ছা, এরপর ওরা বাইরে হয়ে গেছে গা। কিছু করতে পারছে? না, চাইছিল, ধরা করতে পারে নাই, আমি যাইনি। তুমি যাও নাই? না, ওরা কি শুনছে, থাকতে পারে নাই, গেছে গা। আমি কিছু করি না। কিন্তু তুমি তো সুন্দর করে কথা বলতেছো, তাহলে তুমি তো কিছু করতেছো না, কিন্তু ওদের তো অবচেতন বেশি ফালাই রাখছো। তুমি কথা বলতেছো, আমার ভালো লাগতেছে শুনে। তোমার কথা বলা নিয়ে আমার কোনো কষ্টও নেই, আপত্তিও নেই, কারণ আমি জানি তুমি প্রথমজন, আর প্রথমজন খুব সুন্দর করে কথা বলে, ও কারো ক্ষতি করে না। আমি জানি তুমিও সব কিছু জানো, কিন্তু তোমাদের এগুলোর মধ্যে যখন ভাই খাতে মিষ্টি, তখন তোমাদের ভাই মানে বলছে তোমাদের মধ্যে। আমারে কিছু বলে না তো, আমি বইলা দিই। আমি বইলা দিই দেখা কিছু বলে না। না, আমি যখন ওদের সাথে ছিলাম তখন 4 নাম্বারটা রায়কা খাতো, মেলামেশা করতো। ওরা তো শয়তান, ওরা অনেক খারাপ।
তোমরা কয় ভাই বোন? মোট 6 ভাই 1 বোনই। তোমার আম্মা আব্বা জীবিত আছে? জানি না। তোমার আম্মা আব্বা জীবিত আছে সেটাও জানো না? আমি কিছু জানি না। হ্যাঁ, আমি কিছু জানি না। তো তোমরা 6 ভাই বোন কেউ তোমরা মা বাপ জীবিত কিনা সেটা জানো না? তোমরা যখন অন্যায় করো তখন তোমাদের মা বাবা শাসায় না? তরে তুই কথা বলে বুঝাস না। বুঝছি। এক কথা ধরে কয়বার যেমন আমগো মনে করো বুঝতে পারছি তো, যেমন আমগো মা বাপে কিছু কইলে বা কার সাথে অন্যায় করলে আমগো ধমক দেয় বা বিষয় দেয়। তোমার মধ্যে এরকম শ্রেণী আছে না যে মা বাবা অন্যায় করে ডাক দেয়, সব কথা শোনা দেবো না? কি সবসময় এক লগে থাই? না, হ্যাঁ, এক একজনে এক একখানে থাকে। তাহলে এখন তুমি কতক্ষণ পরে যাইবা? যেমন যাইবা না? যেমনে জামুনে কখন? ও তো উঠাই যে ওর মেয়ে না খাই আছে, দুপুর হয়ে গেছে, ভাত খাওয়াইব না? আর খিদা লাগে নাই। ক্ষুধা লাগছে, তুমি যে আসছো ভয়ে বলে না। কার? এই যে ও তো ক্ষুধা লাগছে তো ভয়ে বলে না। আচ্ছা শোনো, ও যখন ডাকে তুমি সবার একবারে ডাকে না? না, যখন আর বেশি জরুরি প্রয়োজন পড়ে আচ্ছা, তখন। ওর শক্তি কি আগের ওর শক্তি কি আগের থেকে নষ্ট হয়ে গেছে? নষ্ট মানে হইতাছে। মানে হানানের শক্তিগুলো আগে ডাকতো এই করতো এই করতো এগুলো নষ্ট হয়ে গেছে, হইতাছে। হইতাছে, দুর্বল হয়ে গেছে। মানে এখন অনেক কথা বললেও হয় না, না? না, অল্প অল্প হয়। অল্প অল্প হয়। ওর লগে একটা মহিলা আছে, হ্যাঁ, রাইকা। ওটা তো আরো খারাপ। কুবুদ্দিগুলো তো ওই দেয়। কুবুদ্ধি তো হয় দেয়, ওর মাথায়ও তো কুবুদ্ধি আছে। আচ্ছা, ওরা যে কয়েন আদান প্রদান করে এগুলো কি ওরা একজনের সাথে মেলামেশা করে কয়েন আদান প্রদান করে না? মানে তো কয়েন করতে হইব। আমি জিজ্ঞাসিলাম তোর লোক কি কাম করছে, ও তখন কথা পাশ কেটে গেছে, আমার কথা কইতে যায় নাই। কইতো না। আমি মনে করো যে যে মানুষ আমার কাছে বাজে কাজ করে একদিন দিয়েছে, তাহলে হ্যাঁ একজন কি বাজে কাজ না করে দিছে? এ তো সহজ কথাই। কইতো না তো। কখন লাগতো না, আমি তো বুঝছি, ওই এটা বুঝনের বাকি তাই নি। আমার পেটে একটা কয়েন ঢুকছে, পেট কাট না কাটতে কি কয়েনটা বাই করে যাবো? আসবে আসবে হ্যাঁ আসবে আসবে হ্যাঁ আসবে 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 হ্যাঁ আসবে। ঘুমাইছে? হ্যাঁ, ঘুমাইছে? ঘুমাইছে? তাহলে উঠো। ভালো লাগতেছে না?